হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো ষষ্ঠীর পরের দিন, অর্থাৎ জামাই খরচার দিন আমাদের মধ্যে। কিন্তু জামাই ভাগছে, শিলিগুড়ি চলে গেছে, তার অফিসের ছুটি শেষ, তো সে চলে গেছে। তো ও কালকে তো দেখানোই হয়নি, কালকে এটা পরে কেনা হয়েছে। তো 380 টাকা নিয়েছে। তো কিনলাম, এটা বলে শ্যুটের ব্যাপার আছে, দেখি শ্যুট করে নাকি, তারপরে দেখা যাবে। তো ও তো চলে গেছে, তো জামাই খরচা কিছু হয়নি, ডিউ রয়ে গেল। পরে যখন আসবে ছুটিতে আবার, তখন খাওয়া দাওয়া হবে। তো একদিনে যতটা পারি, মানে ভিডিওতে দেখেইছো, একদিনে যতটা পারি মানে খাওয়ার চেষ্টা করেছি। আর খেয়ে দিয়ে আজকে পরিস্থিতি সবার খারাপ। সকালবেলা অনেক কিছুই হয়েছিল, আবার মা করেছে, মা তো কিচ্ছু করেনি কালকে, মা করেছে। হ্যাঁ দুষ্টু, যাও ভাত খাও। তো মা রান্না করেছিল ইলিশ মাছ, সকালের ইলিশ মাছ, কলাপাতা ইলিশ মাছ করেছিল, মসুর ডাল, আলু ভাজা, ঢেঁকি শাক ভাজা। তো এগুলো খেয়ে বড় অফিসে পালালো। আর আমরাও খেলাম, খাওয়া দাওয়া করে দুপুরে সিম্পল মেনু আজকে। তো সেরকম কিছু আর করার ছিল না। তো সকালে একটু ব্যস্ত ছিলাম, যেহেতু তাড়াতাড়ি খেয়েও শিলিগুড়ি চলে গেল, তো তার জন্য সকালে আর ব্লগ করা হয়নি। এখন প্রায় 1:30টা বেজে গেছে দুপুর। তো ভাবলাম এখন একটু মোবাইলটা খুলে ব্লগ করাই যাক। তো এখন আবার নতুন নতুন করে এনার্জি আসছে একটু একটু ব্লগ করা, জানি না কতদিন থাকবে। তো এদিকে মাম্মাম খাচ্ছে, স্কুল থেকে এসে স্নান টান করে সোনু খাইয়ে দিচ্ছে। মাম্মাম কী দিয়ে খাচ্ছ? এই যে মাম্মামের পাতে ঢেঁকি শাক ভাজা, আলু ভাজা, মসুর ডাল, লেবু, এখানে ম্যাঙ্গো, আর ওইখানে ফিশ ফ্রাই। আমার মেয়ে আবার ফিশ ফ্রাই খাবে, কিন্তু মাছ ভাজা খাবে না, তাই না মাম্মাম? ফিশ ফ্রাই, মাছ ভাজা খাবে না, ফিশ ফ্রাই খাবে কিন্তু মাছ ভাজা খাবে না। তো যাই হোক, তো বাচ্চা মানুষ, বুঝতে পারিনি। তো পরে আবার দেখা হচ্ছে। তো দুপুরে খাবারের মেনু এই তো আলু ভাজা, শাক ভাজা, আর এই যে ইলিশ মাছ, কলা পাতায় যে ইলিশ মাছ করাটা হচ্ছিলো সেটা, আর মিষ্টি ছিল, আম ছিল, আর পাতলা করে পেঁয়াজ দিয়ে মসুর ডাল ছিল। এই ছিল আমাদের দুপুরের মেনু। এখানে বিদ্যুৎদা খেতে চলে এসেছে, বিদ্যুৎদা মাংস দিয়ে খেয়েছে যথারীতি। যাই হোক, এরপরে গিয়েছিলাম একটু বাজারে। বাজার থেকে কি কি আনা হলো দেখাই তোমাদের। বাজার থেকে আনা হয়েছিল এই যে শোলা কচু একটা, আমার খুব খেতে ভালো লাগে শোলা কচু, বিশেষ করে ডালে। আর এই যে কলা, বাচ্চাদের জন্য কলা, তারপরে পুঁই শাক, এই পুঁই শাকটাও আমার খুব ফেভারিট, মিষ্টি কুমড়ো দিয়ে। আর এই পাট শাক আমার মেয়ে আবার ভাজা খেতে খুব এটা করতে ভালোবাসে। বলেছে মেয়ে স্কুলে, তো এটা করিয়ে দেই ওকে ভালো করে হোমওয়ার্কটা। তোমাকে দেখিয়েছি। আমরা এখন কি করবো? বাটারফ্লাই কোথায় দিয়েছে, কোথা থেকে করতে দিয়েছে তোমাকে? স্কুলে করতে দিয়েছে হোমওয়ার্ক। তো আমরা এখন একটু হোমওয়ার্ক করি দুজনে মিলে, তারপরে দেখা হচ্ছে। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে একটু কন্টিনিউ করি, তারপরে ভিডিওটা শেষ করে তারপরে তোমার ব্লগ ছাড়বো ভাবছি। তো দেখতে থাকো আজকে কি করি, সাথে থাকো। আর প্লিজ বন্ধুরা, তোমরা সেন ব্লগস, আমার ফেসবুক পেজ সেন ব্লগস, আর ইউটিউব চ্যানেল সেন ব্লগস অফিসিয়াল, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো প্লিজ। হয়েছে না? সেই হয়েছে না? ডালটা সেই টেস্ট হয়েছে। হ্যাঁ, ভেজা ডাল আমি এর আগে এরম ডাল খাই নাই, এত স্বাদ। আমি খাইতে বসে সোনুরে চিল্লাইতেছি, সোনু তোর মা কিছু রাঁধছে। তো সেদিনকে বিকেলে ডান্স ছিল, তো ডান্স করছে বাচ্চারা, তো সেখানে একটু ক্লিপ নিয়েছিলাম, ভিডিও ক্লিপ, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর রাত্রে ডিনারে বসে পড়েছি, রাত্রে খাবারে ছিল গরম গরম ডিমের ঝোল আর ভাত। তো সেই সবাই মিলে খাওয়া দাওয়া করছি, সবাই মিলে একসাথে আমরাই এইভাবেই খাওয়া দাওয়া করি রাত্রে বেশিরভাগ টাইম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ ইউটিউব সাবস্ক্রাইব। বাই বাই।